হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত। 16 মার্চ বিকাল 4টায় শহরের প্রাণকেন্দ্র মসজিদ রোডে অবস্থিত গ্র্যান্ড এর মালিক রেস্টুরেন্টে সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ ইসলামউদ্দিন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খবিরউদ্দিনের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দগণ নানান বিষয়ে বক্তব্য রাখেন। আলোচনা শেষে মিলাদ, কিয়াম ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। বিশেষ করে আপনাদেরকে কমিটি যারা আছে, যারা আজকে ইফতারে কমিটির আমাদের যত আমরা সদস্য কমিটি আমরা এমন একটা সুন্দর পরিবেশে আমরা একটু অগ্রসর। দেশের পরিস্থিতি ভালো না, কারণ করাটা এটা একটা চিন্তার বিষয়। ফট করে লোকজন ধরলে ডিসি অফিসে ঢোকা, এটা একটা চিন্তার মনে আছে। সবসময় ইনশাআল্লাহ থাকবে। আমার বক্তব্য। আমাদের এই সংগঠনের হয়তো আপনারা অনেকেই অবগত নন আসলে, আর আপনাদের মতন এই ব্রাহ্মণবাড়িয়াতে এমন কোনো কাজ নাই যে কাজ একটি গুম হত্যাকে তদন্ত করে সংগঠনের মানুষ আমাদের চেয়ারম্যান মাহে রমজানের আজকের ইফতার পার্টির সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, সেক্রেটারি সাহেব উপস্থিত আছেন, বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন হিউম্যান রাইটস সোসাইটির বিভিন্ন পর্যায়ে মানে কাজে না তারপরও করার জন্য আগ্রহ করা হচ্ছে। তো লামা শরীফপুর লালপুর রুটে আমার বন্ধু আর কি, আমার পাশে দোকান এসএসএফ। তো ওরা বৃহস্পতিবার রাতে শুক্রবার সকালে আমাকে 6টা বাজে ফোন দিয়েছে যে আমরা তো পাই না, একটু সদর থানাতে সদর হসপিটালে দেখ। তো আমি সকালেই সদর বাইরে আসছি, প্রথম থানা আনার পরে তো ওনার সাথে কথা বলার পর বলছে যে আপনার আব্বার নাম্বার। তখন আব্বার নাম্বারটা দেওয়ার পরে একটা নাম্বার ভুল হয়েছে গেছে নারায়ণগঞ্জ সুমন নামে একটা লোক, দেখেন ব্যাপারটা। তো যে ছেলেটা গেছিল, যে বাপ মারা গেছে, ও বলছে আমার টাকা লাগে। এখন তো নিশ্চিত হয়ে গেছি যে লোকটা আছে। তখন আমাকে ডিটিওসের বলছে যে একটা কাজ করেন, যে লোকটা নাম্বারটা দেওয়া হয়েছে এই লোকটার সাথে আপনারা যোগাযোগ করেন, এই বলতে পারবে না লোকটা কোথায় আছে। পরে আমি এই লোকের নাম্বার দিয়ে মনে করেন 100-এর উপরে ফোন দিয়েছি। স্বামী এবং স্ত্রী দুজনকে পুলিশের হাতে দিয়ে দিতে পারছি। ধন্যবাদ। আসলে গোপনীয়তার স্বার্থে অনেক কথা হাইড করতে হয়, আপনারা বুঝে নেবেন, কারণ এটা মানবাধিকার সংগঠন। হ্যাঁ, অন্যায়কারীর বিরুদ্ধে আমি গেলাম। অন্যায়কারী কিন্তু আছে, আমাদের পথ চলা একটা প্রতিটা টাইম দেখে শুনেই চলতে হবে। আবার আমাদের সংগঠনের কর্মকর্তা আমরা বিগত 10ই ডিসেম্বর একটা অনুষ্ঠান করেছিলাম মানবাধিকার দিবস উপলক্ষে। এরপরে আসলে ভাবে বসা হয়নি কখনো। আর সারা দেশে অব্যাহতভাবে খুন, ধর্ষণ এবং ডাকাতি, বিভিন্ন চিন্তায় আপনারা যে হাজারো ব্যস্ততার মধ্যে পবিত্র শ্যাম সাধনার মধ্যে আজকে আমাদের উপস্থিত হয়ে ধন্য করেছেন, সেই জন্য আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি এবং সকলকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, জানি ব্রাহ্মণবাড়িয়া জেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিটা মানবাধিকার কর্মী উপস্থিত থাকেন। আমরা সেইভাবে দীর্ঘদিন যাবৎ আমাদের ভূমিকা রেখে আসছি, কিন্তু ইদানিংকালে আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা সেইভাবে ভূমিকা রাখতে পারি নাই। এবং যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যেখানে আইনের অপব্যবহার হচ্ছে, সেখানে আমরা আসলে আমাদের যেভাবে হস্তক্ষেপ করা দরকার ছিল আমাদের অবস্থান থেকে করতে পারি নাই। সেই জন্য দুঃখ প্রকাশ মনে হয়। আজকে এই পবিত্র শ্যাম সাধনার মাস ইফতারের পূর্ব মুহূর্তে আজকে আমরা যদি অঙ্গীকার করি, ব্রাহ্মণবাড়িয়া যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিটা কর্মী উপস্থিত থাকবে। আমরা যদি সেই চিন্তা চেতনা নিয়ে কাজ করি, আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা উচড়েই মানবাধিকার লঙ্ঘনের যে কর্মকাণ্ড রয়েছে, আইনের যে অপব্যবহার রয়েছে, সুশাসনের পথে যে বাধা রয়েছে, সেটা আমরা আশা করি অনেকটাই দূরীভূত করতে পারবো। আমি সংক্ষেপে একটা আমার বন্ধুর কথাই বলি
আজকে 15 দিন হবে লালমনিরহাটে চুরি বলেন, ডাকাতি বলেন, সম্পূর্ণ জুলুম এবং আইনের যে অপব্যবহার রয়েছে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আপনারা মিটোসি যদি একটা থানাকে কন্ট্রোল করতে পারে, আমরা হলো হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, মানবাধিকার কর্মী, আমরা যদি মানবাধিকারের পক্ষে দাঁড়াই, নিরপেক্ষ কর্ম সেখানে থাকতে পারে না। আমরা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, আমরা আজকে যদি আমরা সুন্দরভাবে প্রোগ্রাম করেছি, যেমন আমার বিপ্লব ভাই বলেছেন, মিশ্র ভাই বলেছেন, মানে যে কোনো রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। আমি যে নূরের রবি নিখিলের নেনের ছবি, তুমি না এলে দুনিয়ায় ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা وجبات شكر علينا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আসরের পরে সামনে দাঁড়িয়ে এই সময়টা দোয়া কবুলের একটা সময়। আল্লাহ এই সময় আমরা গুনাহগার কতগুলি হাত বাড়াইয়া দিছি বাবু, এই মুহূর্তে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ, সংসারের অভাব দূর করিয়া দাও আল্লাহ। একটা ঋণ রাখতে আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ, ওয়ালি আল্লাহ না বানাইয়া মাইরো না আল্লাহ। মাহবুব রে, আজকে তো রোজার প্রায় 15 হয়ে গেল, 10 দিন তো চলে গেল, বাকি 10 দিনে যেন রহমতের মাস চলে যাওয়ার পরে বরকতের মাস শুরু হয়ে গেল। এই মাহবুব, এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ব্রাহ্মণবাড়ির জেলাতে সংগঠন, যেই সংগঠনের আমাদের সামনের যিনি চেয়ারম্যান, আমি তো আমাদের কপাল ভালো এমন একদিকে এগিয়ে না যেতে পারি মাহবুব রে। আমাদের খালেস নিয়তে দোয়া করো না, যখন যেখানে ঝামেলা হবে আল্লাহ এই মুহূর্তে সবার বিহারে যে আমরা হিউম্যান রাইটসের একজন সংগঠন, সংগঠনে আইনজীবীরাও আছে মাহবুব, তাকে বোঝা গেল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ আমরা যাকে